ফিদেল কাস্ত্রো, যিনি কিনা তার দাড়ি, মুখের চুরুট আর কালচে সবুজ সামরিক পোশাকের জন্য বিখ্যাত। সারা দুনিয়ায় সবার পরিচিত মুখ ফিদেল ছিলেন বিশ্ব ইতিহাসের এক বিপ্লবী চরিত্র। প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবাকে শাসন করেছেন। সারা বিশ্বে যখন কমিউনিস্ট সরকারগুলো ধসে পড়ছে, ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত আমেরিকার দোরগোড়াতেই সমাজতন্ত্রের ঝান্ডা তুলে ধরে রেখেছিলেন মিস্টার কাস্ত্রো। তার সমর্থকরা তাকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে দেখতেন, যিনি জনগণের কাছে কিউবাকে ফেরত দিয়েছিলেন। দর্শক, আজকে আমরা জানবো কাস্ত্রোর দেশ কিউবা সম্পর্কে। স্বাগত জানাচ্ছি দেখব এবার চক্রটাকে। কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি একক বৃহত্তম দ্বীপরাষ্ট্র। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে কিউবা প্রজাতন্ত্রের অবস্থান। এই দ্বীপটি আশেপাশের অনেকগুলো ছোট দ্বীপের সাথে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে। এর প্রতিবেশী দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, টার্কস ও কেইকাস দ্বীপ, হাইতি, মেক্সিকো, জ্যামাইকা ও কেইমান দ্বীপপুঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের 3/4 মতো বিশাল এলাকা নিয়ে দেশটিতে প্রায় 1600টি দ্বীপ ও ক্যাচ রয়েছে। কিউবা দ্বীপের 1/4 জুড়ে আছে পাহাড়। দেশটির সরকারি নাম রিপাবলিক অব কিউবা। আয়তন 1,09,884 বর্গ কিলোমিটার। মোট ভূমির মধ্যে আছে হাজার হাজার দ্বীপ। 2024 সালের হিসেবে দেশটিতে 1,10,54,000 জন বসবাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 100 জন। রাজধানী হাভানা। এটি কিউবার দক্ষিণ কোস্টাল প্রদেশে অবস্থিত একটি শহর এবং সর্ববৃহৎ শহরের মধ্যে একটি। হাভানা একটি ঐতিহ্যবাহী শহর ও তার বহুল সংস্কৃতি এবং সামাজিক জীবন দেশটির প্রতিনিধিত্ব করে তোলে। এটি কিউবার প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে এবং দেশের পরিবহন, বাণিজ্য এবং পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। কিউবার ইতিহাস অনেক পুরনো। 15 শতকের শেষের দিকে সিবোনি এবং গুয়ানাহাটাবে আদিবাসী জনগণ পশ্চিমা কিউবা দখল করে বসবাস করতে থাকে। তখন এই দ্বীপে আমেরিকার আদিবাসীরা বসবাস করত, যাদের নাম ছিল টাইনো এবং সিবোনি। টাইনোরা মূলত কৃষিকাজ করত এবং আর সিবোনিরা কৃষিকাজ এবং পশু শিকার উভয় কাজ করে জীবিকা নির্বাহ করত। কিউবায় তখন প্রায় 6 লক্ষ মানুষ বাস করত, যার প্রায় 75,000 ছিল টাইনো উপজাতি। শান্তিপ্রিয় মানুষ এবং দক্ষ কৃষিবিদ হিসেবে তারা বেশি জনপ্রিয় ছিল। 1492 সালের 27 অক্টোবর কিউবার উত্তর উপকূল দেখেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। আর এই দিগ্বিজয়ী নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার প্রথম অভিযানে কিউবায় পৌঁছে এই অঞ্চলটিকে স্পেনের অধীন বলে দাবি করেন। কলম্বাস যুবরাজ জুয়ানার নাম অনুসারে এই দ্বীপটির নাম রেখেছিলেন আইলা জুয়ানা। প্রাথমিক টাইনো সংস্কৃতিতে উল্লেখযোগ্য তামা ব্যবসা ছিল। পরের ইতিহাস একেবারেই আলাদা, কারণ 1511 সালে স্প্যানিশ বিজয়ী ডিয়েগো ভেলাস্কুয়েজ দ্য কুয়েলার কিউবায় স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করেন এবং 300 স্প্যানিয়ার্ড এবং তাদের আফ্রিকান দাসদের নিয়ে উত্তর পূর্ব উপকূলে বারাকোয়া প্রতিষ্ঠা করেন। 5 বছরের মধ্যে স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বীপটিতে 7টি মিউনিসিপ্যাল ডিভিশনে ভাগ করেন, যার মধ্যে রয়েছে হাভানা, পুয়ের্তো প্রিন্সিপে, সান্তিয়াগো দ্য কিউবা এবং সান্তি স্পিরিটাস। প্রতিটি পৌরসভার নিজস্ব টাউন কাউন্সিল ছিল, যা তাদের আইনি, প্রশাসনিক এবং বাণিজ্যিক বিষয়গুলো পরিচালনা করত। কিউবা 400 বছর ধরে স্পেনের উপনিবেশ ছিল। স্পেনের কনকিস্তাদোরেরা এই দ্বীপকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকাতে আক্রমণ চালাত। 19 শতকের মধ্যভাগে স্পেনের অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা লাভ করার বহু দশক পর কিউবার লোকেরা একটি স্বাধীনতা আন্দোলন গড়ে তোলে। 1868 সাল নাগাদ কিউবার লোকেরা তাদের 3টি স্বাধীনতা যুদ্ধের প্রথমটিতে লড়াই শুরু করে। 1898 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রবেশ করে কিউবার পক্ষ নিয়ে স্পেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে। তারা কিউবাকে মার্কিন প্রতিরক্ষার অধীনে স্বাধীন ঘোষণা করে। 1902 সালে কিউবানরা স্বায়ত্তশাসন শুরু করে, যদিও দেশটিতে মার্কিন প্রভাব তখনও প্রবল ছিল। 1934 সাল থেকে সামরিক অফিসার ফুলগেন্সিও বাতিস্তায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো সামরিক স্বৈরশাসক, কখনো বেসামরিক রাষ্ট্রপতি, কখনো পর্দার আড়ালের সামরিক নেতা হিসেবে দেশটি শাসন করা শুরু করেন।
1950-এর দশকের মধ্যভাগে বহু কিউবান বাতিস্তার স্বৈরশাসন, রাজনৈতিক নিপীড়ন এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বাতিস্তার বিরুদ্ধে প্রতিবাদ পরবর্তীতে কিউবান বিপ্লবে রূপ নেয়। 1959 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার কমিউনিস্ট পার্টি বাতিস্তা সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং কিউবায় একদলীয় কমিউনিস্ট শাসন প্রবর্তন করেন। 1961 সালে কাস্ত্রোর নেতৃত্বাধীন কিউবা সরকারিভাবে মার্ক্সবাদ গ্রহণ করে। কিউবার কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, তবে দেশটির বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে। কিউবার জনসংখ্যার প্রায় অর্ধেকই রোমান ক্যাথলিক, একটি ছোট শতাংশ প্রোটেস্ট্যান্টবাদ বা অন্যান্য খ্রিস্টান বিশ্বাস অনুসরণ করে। দেশে প্রায় কোনো আঞ্চলিক উপভাষা নেই, যদিও কিছু ভারতীয় শব্দ ভাষাতে যুক্ত হয়েছে। কিউবানদের প্রায় 1/4 মিশ্র জাতিগোষ্ঠীর এবং 2/3 সাদা ইউরোপীয়দের বংশধর। অনেক কিউবান পশ্চিম আফ্রিকায় প্রতিষ্ঠিত একটি প্রাচীন ধর্ম স্যান্টোরিয়াকে অনুসরণ করে। কিউবানদের প্রায় 1/5 মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। দেশটির অফিসিয়াল ভাষা স্প্যানিশ। শ্রেষ্ঠ বিপ্লবী ফিদেল কাস্ত্রো। তিনি ছোট একটি দ্বীপদেশে বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন এবং শতাব্দব্যাপী সেই দেশের সমাজতান্ত্রিক বিনির্মাণে প্রধান ভূমিকা পালন করেছিলেন। মাত্র 33 বছর বয়সে 1959 সালে কিউবার তখনকার শাসক বাতিস্তাকে উৎখাত করে কাস্ত্রো 5 দশক ধরে ক্ষমতায় ছিলেন। পার করেছেন 10 জন আমেরিকার প্রেসিডেন্টের শাসনকাল, মোকাবিলা করেছেন 638টি হত্যা প্রচেষ্টা। ফিদেল কাস্ত্রো ছিলেন একেবারেই ব্যতিক্রমধর্মী বিপ্লবী নেতা। তার নেতৃত্বে কিউবার বিপ্লব ঐতিহ্যগত কমিউনিস্ট আন্দোলনের ধারা অনুসরণ করেনি। বস্তুত তিনি শুরু করেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিপ্লবী হিসেবে। বিপ্লবের পর তিনি মার্ক্সবাদী হয়ে ওঠেন এবং নতুন করে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। তার শাসনের সময় কিউবাকে তিনি দিয়েছেন প্রথম বিশ্বের সমতুল্য শিক্ষার হার আর এক স্বাস্থ্য ব্যবস্থা, যা অনেক দেশের কাছে ঈর্ষার বস্তু। কিউবানদের গড়ায়ু এবং শিশু মৃত্যুর অতি নিম্ন হারও পশ্চিম ইউরোপের সাথে তুলনীয়, যদিও তাদের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় নগণ্য। একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি ল্যাটিন আমেরিকায় মার্কিন প্রভাব আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন আজীবন। অনুপ্রাণিত করেছেন ভেনেজুয়েলার হুগো চাভেজ বা বলিভিয়ার ইভো মোরালেসের মতো নেতাদের। শেষ জীবনে ফিদেল যখন তার ভাই রাউলের হাতে ক্ষমতা ছেড়ে দিলেন, তারপরেও বিশ্বের বহু দেশের রাজনীতিকরা তার সাথে দেখা করতে যেতেন। 2016 সালের 25 নভেম্বর 90 বছর বয়সে মারা যান বিপ্লবী এই নেতা। কিউবা একটি একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র। এর শাসনতন্ত্র সম্পূর্ণভাবেই কিউবার কমিউনিস্ট পার্টির অধীন। 1959 থেকে 2008 সাল পর্যন্ত ফিদেল কাস্ত্রো ছিলেন রাষ্ট্র এবং সরকার প্রধান। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম সচিব এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবেও দায়িত্ব পালন করেন। 1976 সালে প্রণীত সংবিধান বাতিল করে মার্কস, এঙ্গেলস এবং লেনিনের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে 1992 সালের নতুন সংবিধান প্রণয়ন করেন। নতুন এই সংবিধান অনুসারে কিউবার কমিউনিস্ট পার্টি রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব প্রদানকারী মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত হয়। কিউবা মূলত 15টি প্রদেশে বিভক্ত। এই 15টি প্রদেশের মধ্যে 168টি পৌরসভা রয়েছে। পৌরসভার প্রতিনিধিরা সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হন। আনুষ্ঠানিকভাবে কিউবা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হলেন কিউবার রাষ্ট্রপ্রধান। দেশটির বর্তমান রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানেল এবং প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। কিউবার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা অন্য সব সমাজতান্ত্রিক দেশের মতো হলেও তাদের স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। বিশ্বের বিভিন্ন দেশে কিউবার ডাক্তারদের বেশ সুনাম আছে। এজন্য বিখ্যাত ব্যক্তিদের চিকিৎসায়ও তারা বেশ পারদর্শিতা দেখিয়েছেন। কিউবার প্রতিটি নাগরিক একেবারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এজন্য সবারই স্বাস্থ্য ফাইল আছে। প্রতি 6 মাসে তা আপডেট করা হয় এবং চিকিৎসা সেবার ওষুধ, অপারেশন সবটাই হয় রাষ্ট্রীয় খরচে। কিউবায় প্রতিটি কমিউনিটির জন্য এক বা একাধিক ডাক্তার থাকেন, যারা কয়েক দশক ধরে অল্প সংখ্যক মানুষকে চিকিৎসা দেন। স্থানীয় ক্লিনিকগুলোতে রোগীদের পরীক্ষা নিরীক্ষা, সাধারণ ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। বড় বড় শহরগুলোতে রয়েছে বড়সড় হাসপাতাল, যেখানে কাজ করেন অত্যন্ত উঁচু মানের বিশেষজ্ঞ ডাক্তার ও শল্য চিকিৎসকরা। কিউবায় একেবারে স্বল্প সংখ্যক মুসলিম বসবাস করে, তবে দেশটির মুসলিম আগমনের ইতিহাসকে ঐতিহাসিকরা বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন। স্প্যানিশ ইতিহাসবিদ বার্তোলোমে ডে লে কাসাসের মতে
1492 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কলম্বাসের নৌকা কিউবার উপকূলে ফেরে। তিনি একটি পাহাড়ের চূড়ায় মসজিদের ধ্বংসাবশেষ দেখতে পান, যাতে আজানদের স্থান সহ আরও কিছু নিদর্শন টিকেছিল। মসজিদের দেয়ালে আরবি ভাষায় কিছু লেখা ছিল। কিউবায় প্রথম উপনিবেশ প্রতিষ্ঠার পর কলম্বাস দেখতে পান রেড ইন্ডিয়ানদের খাদ্যাভ্যাসের সাথে মুসলমানদের খাদ্যাভ্যাসে মিল আছে, তবে ধারণা করা হয় হয়তো কোনো মুসলিম বণিক পথ হারিয়ে সেখানে পৌঁছেন। কিউবা বহু সাংস্কৃতিক দেশ। এই দেশের সংস্কৃতি বিভিন্ন দেশীয় ঐতিহ্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এর বেশিরভাগই স্প্যানিশ এবং আমেরিকা আদিবাসী সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তবে কিউবার বিপ্লবের পর থেকে কিউবার সংস্কৃতিতে একটা বেশ বড় পরিবর্তন এসেছে। দর্শক, চলুন কিউবার সংস্কৃতি নিয়ে আরও কিছু তথ্য জেনে আসি। কিউবা সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। এটি একটি বহু সাংস্কৃতিক রাষ্ট্র। কিউবা প্রধানত দুটি ঋতুতে বিভক্ত। মে থেকে অক্টোবর পর্যন্ত আর্দ্র আবহাওয়া থাকে। নভেম্বর থেকে এপ্রিল শুষ্ক মৌসুম। কিউবা রাষ্ট্রীয় গানের নাম লা বাইন্ডা। এটি 1868 সালে লিখিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় কিউবার জনগণ এর স্বাধীনতা সংগ্রামের একটি স্বর্ণমুদ্রা হিসেবে প্রচলিত। কিউবা জাতীয় প্রাণী হল কিউবান ট্রোগন। এটি একটি প্রজাতির পাখি যা প্রধানত কিউবা এবং আইল অফ ইউথে পাওয়া। এটি একটি স্বতন্ত্র চেহারা সহ একটি রঙিন পাখি এবং এটি তার প্রাণবন্ত সবুজ, লাল এবং সাদা পালকের জন্য পরিচিত। কিউবান ঐতিহ্যবাহী পোশাক বাটা কিউবানা। উজ্জ্বল রঙের হালকা ওজন কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়। কিউবান রন্ধনশিল্পে স্প্যানিশ, আফ্রিকান এবং ক্যারিবিয়ান স্বাদের মিশ্রণ পাওয়া যায়। দেশটির রোপা ভিসা অবশ্যই ট্রাই করবেন। এটি মূলত টমেটো সসে রান্না করা গরুর মাংস। কিউবানদের আরেকটি প্রিয় হল মরোসুয়ে ক্রিশ্চিয়ানোস, যেটা কালো মটরশুঁটি দিয়ে রান্না করা ভাত। কিউবার অর্থনীতি কৃষি নির্ভর হলেও দেশটির অর্থনীতি বেশ সমৃদ্ধ। কৃষিকাজ কিউবাবাসীদের প্রধান উপজীবিকা। তারা আবাদি জমির 2/3 আখ চাষ করে। এছাড়া তামাক, কফি, ক্যাকাও, ফল, শাকসবজি, ভুট্টা, আলু, চাল প্রভৃতি প্রধান কৃষিপণ্য। কৃষির মতো কিউবা বনজ সম্পদে সমৃদ্ধ। মেহগনি, সিডার, বিকলগ্রাম, মাজাগুয়া, টেকা প্রভৃতি কাঠের জন্য এরা বিখ্যাত। এছাড়াও খনিজ সম্পদে পিছিয়ে নেই কিউবা। প্রধান খনিজ সম্পদ হলো তামা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, গন্ধক, ক্রোমাইট, কোবাল্ট, সিলিকা, রূপা, কয়লা ও তেল প্রভৃতি। কিউবা শিল্পে মোটামুটি সমৃদ্ধ। প্রধান শিল্প হচ্ছে চিনি, সাবান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য, ইস্পাত শিল্প ইত্যাদি। বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য কিউবা। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। যারা একবার কিউবায় আসে তারা আর ফিরে যেতে চায় না। রাজধানী হাভানা ও কিউবার মনোমুগ্ধকর সাদা সৈকতগুলোর টানে হাজার হাজার দর্শনার্থী প্রতি বছর দেশটিতে ভ্রমণে আসে। দর্শক, চলুন না কিউবার ট্যুরিজম নিয়ে আরও কিছু তথ্য জেনে আসি। মনোমুগ্ধকর প্রকৃতি ও বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে কিউবায় গড়ে উঠেছে বেশ কিছু দর্শনীয় স্থান। কিউবায় ঘুরতে যাবেন আর বিচ দেখবেন না, তা কি করে হয়? বারদেরও তেমনই একটি সুন্দর বিচ। এই সাগর পাড় বিশ্বের সেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম। চমৎকার সাদা বালি ও বুদবুদ করা নীল জলের প্রাচুর্য আছে সেখানে। এই সৈকতে স্বপ্নের মতো অবকাশ যাপনের জন্য সব কিছুই আছে। কিউবান সংস্কৃতি, নির্জল প্রকৃতি ও আরামদায়ক পরিবেশ কি নেই সেখানে। গুয়াডালাভাকা হলো কিউবার হলগুইন প্রদেশের একটি শহর। সাদা বালুকাময় সৈকত এবং উষ্ণ জলের কারণে এটি একটি আদর্শ পর্যটন স্থান। গুয়াডালাভাকা সৈকত একটি বড় প্রবাল প্রাচীর দ্বারা সুরক্ষিত। এটি দেখতে প্রচুর পর্যটক সেখানে ভিড় করে। ওল্ড হাভানা হচ্ছে কিউবার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে অসংখ্য ঐতিহাসিক ভবন রয়েছে। এখানে আপনি স্প্যানিশ শাসন আমলে নির্মিত 18 শতকের বিভিন্ন দুর্গ ও বাড়ি দেখতে পারবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে লা কাবানা। কিউবায় ভ্রমণকারীরা তাদের পছন্দের তালিকায় চে গেভারা স্মৃতিসৌধ রাখেনি। এটি দেশটির সান্তা ক্লারা শহরের প্লাজা চে গেভারাতে অবস্থিত একটি স্মৃতিসৌধ।
ভিনালেস ভ্যালি কিউবার একটি অন্যতম দর্শনীয় স্থান। এটি একটি উপত্যকা। এটি পিনার দেল রিও প্রদেশের ভিনালেসের উত্তরে সিয়েরা দে লস অর্গানোস পর্বতমালায় অবস্থিত। ঐতিহ্যবাহী তামাক চাষের কৌশল ব্যবহারের কারণে সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ হিসেবে 1999 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণে আসে। লা ফেব্রিকা দে আর্তে কিউবানো বা এফএসএ হচ্ছে হাভানায় অবস্থিত একটি আর্ট গ্যালারি। এই স্থাপনাটি শিল্প এবং নাইট লাইফের একটি অনন্য সংমিশ্রণ। আমরা কম বেশি প্রায় সবাই কোকাকোলা খেতে ভীষণ ভালোবাসি, তবে আপনিও যদি সেই দলে হন তাহলে কিউবা আপনার জন্য নয়। কারণ পৃথিবীতে মাত্র 2টি দেশ আছে যে দেশে কোকাকোলা বিক্রি হয় না, আর তার মধ্যে কিউবা একটি। দর্শক চলুন কিউবা নিয়ে এরকম আরও মজার কিছু তথ্য জেনে আসি। জাতিসংঘে দীর্ঘ ভাষণ দেওয়ারও রেকর্ড আছে ফিদেল কাস্ত্রোর। জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1960 সালের 26 সেপ্টেম্বর 4 ঘন্টা 29 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি। 1998 সালের 24 ফেব্রুয়ারি দেশের জাতীয় পরিষদ তাকে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত করার পর 7 ঘন্টা 30 মিনিটের ভাষণ দিয়েছিলেন ফিদেল। পৃথিবীর প্রায় সব দেশে কোমল পানীয় কোকাকোলা বিক্রি হয়, তবে পৃথিবীতে মাত্র 2টি দেশ আছে যেখানে কোকাকোলা কেনা বা বিক্রি করা যায় না, আর এর একটি হচ্ছে কিউবা এবং অপরটি উত্তর কোরিয়া। আপনি কি জানেন সুস্বাদু পানীয় মোহিতোর উৎপত্তিস্থল কিউবা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্ববিখ্যাত ককটেলটি কিউবায় আবিষ্কৃত হয়েছে। 16 শতকে স্যার ফ্রান্সিস ড্রেক এই রিফ্রেশিং পানীয়টি তৈরি করেন। ল্যাটিন আমেরিকার প্রথম রেলপথ চালু হয়েছিল কিউবায়। দ্বীপ রাষ্ট্রটি ল্যাটিন আমেরিকায় 1837 সালের 19 নভেম্বর হাভানা থেকে বেজুকাল পর্যন্ত রেলপথ চালু করে। কিউবা এই অঞ্চলের প্রথম দেশ এবং বিশ্বব্যাপী 7ম দেশ হিসেবে ট্রেন চালু করেছিল। দর্শক, দেখব এবার জগৎটাকের আজকের পর্ব এটুকুই। আগামী পর্বে অন্য কোনো নতুন দেশের গল্প নিয়ে আবারও হাজির হব আমি। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।